দেশে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মাসিক প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের মার্চ পর্যন্ত দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13,82,00,000-এরও বেশি। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন অপরাধের সংখ্যা। ভার্চুয়াল এরিনাতে অনলাইন প্রতারণা ও হ্যাকিংয়ের মতো অপরাধে দেশীয় চক্রের পাশাপাশি সক্রিয় আন্তর্জাতিক কিছু চক্র। সাইবার আক্রমণ থেকে বাঁচতে করণীয় কি, আর প্রযুক্তি বিশেষজ্ঞরাই বা অনলাইন প্রতারণা রোধে কি পরামর্শ দিচ্ছেন, বিস্তারিত জানবো গোলাম মুর্তুজার প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শিমুল কুমার। আপনাকে স্টোরে পাসওয়ার্ড দিতে হবে এবং বিভিন্ন অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং এটা আপনাকে রেগুলারলি আপনাকে আপডেট রাখতে হবে। 2 নাম্বার হইতেছে আপনি যে পাসওয়ার্ডগুলো ইউজ করতে এখানে আপনি 2 ফ্যাক্টর অ্যাড করতে পারেন সতর্কতার জন্য। 3 নাম্বার হইতেছে যে আপনি বিভিন্ন স্প্যাম বা মেইলে দেখবেন যে আপনার কাছে একটা লিঙ্ক পাঠিয়ে দেওয়া হচ্ছে, আননোন একটা লিঙ্ক, যে আপনি এখানে ক্লিক করলে আপনি এটা হবে এটা হবে। লিঙ্কটাতে ক্লিক করলে এটা কিন্তু স্প্যাম, আপনার প্রবলেম হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আপনি পাবলিক ওয়াইফাই, আপনি যেখানে যাচ্ছেন, সাপোজ বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, শোরুমগুলোতে আপনি পাবলিক ওয়াইফাইটা ইউজ করতেছেন, এই পাবলিক ওয়াইফাইটা ইউজ করলে আপনার প্রবলেমটা হতে পারে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও অনলাইন প্রতারণার অভিনব ফাঁদ পাচ্ছে হ্যাকাররা, যে ফাঁদে না বুঝেই পা দিচ্ছেন অনেকে। এতে করে ডিজিটাল ওয়ালেটের গুরুত্বপূর্ণ তথ্য সহ ব্যক্তিগত অনেক তথ্য চলে যাচ্ছে হ্যাকারদের কাছে। ভুঁইফোর কিছু অনলাইন শপিং প্ল্যাটফর্মে নিজেদের ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর তথ্য ব্যবহার করে পেমেন্ট করার সময় প্রতারিত হচ্ছেন অনেকেই। তাই নির্ভরযোগ্য ওয়েবসাইট ছাড়া অনলাইন কেনাকাটা না করার পরামর্শ প্রযুক্তি বিশেষজ্ঞদের। সাইবার সুরক্ষা অধ্যাদেশ নামে নতুন আইন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, যেখানে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই মৌলিক অধিকারের সঠিক ব্যবহার করে প্রতারণার হাত থেকে বাঁচার জন্য প্রয়োজন ডিজিটাল লিটারেসি, এমনটাই মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।